হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে মূলত একটি ওয়্যারলেস টেস্টার তৈরি করা শিখব, যার সাহায্যে আপনারা অনেক দূর থেকে বুঝতে পারবেন এসি লাইনে এসি সাপ্লাই আছে কিনা। তো আমাদের এই ডিভাইসটি তৈরিতে আমরা ব্যবহার করব পিসিবি বোর্ডের। আর এই ধরনের হাই কোয়ালিটি প্রফেশনাল মানে পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com-এ। সেখান থেকে কোড নাও সিলেক্ট করুন, অ্যাড টু ইউর গার্বার ফাইল সিলেক্ট করে গার্বার ফাইলটি আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন। কার্ড থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন। আমি বেশ কিছুদিন পূর্বে এই পিসিবি বোর্ডগুলো অর্ডার করি, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। আমাদের এই ডিভাইসটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 34017 আইসি একটি, 8 পিন আইসি বেস দুটি, 6 পিন এই ধরনের সুইচ একটি, 2 কালারের দুটি এলইডি বাতি, BC547 ট্রানজিস্টর একটি, 1 কিলো ওহম রেজিস্টর 3টি, মেল টু মেল আইসি রেল প্রয়োজন মতো। তো চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেই। অলরাইট, সো এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সো এই সার্কিট ডায়াগ্রামটি মূলত আমাদের ওয়্যারলেস যে এসি ভোল্টেজ ডিটেক্টর বা আমরা এসি টেস্টার তৈরি করব, সেটার জন্য আমাদের এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা একটু মনোযোগ সহকারে এই সার্কিট ডায়াগ্রামটি ফলো করবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন 1 কিলো ওহম মানে দুটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে দুটি এলইডি বাতির জন্য, এবং এই পাশে একটি 1 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করা হয়েছে BC547 ট্রানজিস্টরের বেসকে ট্রিগার করার জন্য, এবং বেস ট্রিগার চলে এসেছে CD4017 আইসির যে Q1 আছে, অর্থাৎ তিন নাম্বার পিন থেকে আমাদের এই যে ট্রানজিস্টরটা আছে এটা বেসে ট্রিগার আসবে। এবং সিগন্যালের জন্য হচ্ছে আমরা Q4 অর্থাৎ 14 নম্বর পিন থেকে সিগন্যাল নিয়েছি, এবং VDD অর্থাৎ 16 নম্বর পিনে পজিটিভ 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে, এবং আপনারা 8 নম্বর পিন দেখতে পাচ্ছেন আমরা গ্রাউন্ড সাপ্লাই দিয়েছি। অলরাইট, সো এই হচ্ছে আমাদের কানেকশন, এবং এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অর্থাৎ আমাদের পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিব, যেহেতু আমরা ব্যাটারি থেকে সেই ব্যাটারির কানেকশন। আর এখানে আপনারা চাইলে 6 পিনের যদি সুইচ না থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট নর্মাল যে অন অফ সুইচগুলো আছে সেগুলো সুইচ কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সো এই সার্কিটটা ফলো করে কিন্তু আপনারা ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও কিন্তু এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আপনারা আপনার এই ডিভাইসটি তৈরি করে নিতে পারবেন। সো এখন আমরা সরাসরি আমাদের প্র্যাকটিক্যালটা দেখব। এখন আমি 9 ভোল্টের একটি ব্যাটারিকে সার্কিটের সাথে লাগিয়ে নিচ্ছি। এবার সুইচটি অন করা যাক। ডিভাইসটি মাল্টিপ্লাগের কাছাকাছি নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসের সাথে লাগানো বাতিগুলো ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমাদের এখানে এসি সাপ্লাই আছে। যখনই আমাদের ডিভাইসটা এসি লাইন থেকে দূরে নিয়ে আসছি তখন কিন্তু এর ব্লিঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে। সো এর সাহায্যে কিন্তু আপনারা অনেক দূর থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার এসি সাপ্লাই লাইনে এসি সরবরাহ আছে কিনা। তো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।